আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। লেটস ওয়াক পেজের পক্ষ থেকে অবশ্যই আমরা লাস্ট এপিসোড বা লাস্ট যে ভিডিওটি আপ করেছিলাম এই পেজে, সেখানে আমরা যে ব্যাপারটির উপর আলোকপাত করেছিলাম সেটি হলো হাঁটাহাঁটির গুরুত্ব। আমরা সবাই মোরালেস জানি, তবুও সিস্টেম ওয়াইজ আমরা বলার চেষ্টা করেছি রেসপিরেটরি ট্র্যাক্ট, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম এবং সেই সাথে মানসিক স্বাস্থ্যের উপরে হাঁটার প্রভাব কতখানি রয়েছে। আজকের এই পার্টিকুলার যে অংশটি আমরা আপ করার চেষ্টা করব, সেখানে আমরা যে ব্যাপারটির উপর গুরুত্ব দিব সেটি হলো কোভিড পিরিয়ডে সবচেয়ে আলোচিত যে ওয়ার্ডটি, সেটি হলো ইমিউনিটি। ইমিউনিটি সত্যি সত্যিই খুব ইম্পর্টেন্ট। ইমিউনিটি মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের থাকে, তাহলে আল্লাহ না করুক কোভিড যদি হয়েও পড়ে, আমরা বেটার ওয়েতে কোভিডে এগেনস্টে ফাইট করতে পারবো। এবং সেই কারণে অ্যাকচুয়ালি ইমিউনিটি কীভাবে বাড়ে হাঁটাহাঁটিতে? আপনি যদি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার শরীরের টোটাল যে শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেল সেটি বেড়ে যাবে, এবং এই শ্বেতকণিকা আমরা সবাই জানি ইট ইজ রেসপন্সিবল ফর আওয়ার ডিফেন্স মেকানিজম। এবং এই শ্বেতকণিকা বাড়লে এই শ্বেতকণিকা যে কোনো ইনফেকশন বা রোগের এগেনস্টে ফাইট করে এবং আমাদের শরীরকে ভালো রাখে। পাশাপাশি হাঁটলে আমাদের টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এই জাতীয় যে মেন্টাল ডিসঅর্ডারগুলি, এগুলি কম্পারেটিভলি কম হয়, এবং সেই কারণে এটা আলটিমেটলি কন্ট্রিবিউট করে ইমিউনিটির উপর। শুধুমাত্র হাঁটলেই কিন্তু আবার চলবে না, আপনাকে পরিমিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে হবে। আমরা সবাই জানি যে পরিমিত খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি ব্যালেন্স ডায়েট খাওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা কি জানি ফুড সায়েন্সের এই ব্যাপারটি যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড ভিটামিনস, মিনারেল, ওয়াটার হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। প্রোটিনের ব্যাপারটি হলো আমরা ইয়াং অ্যাডাল্ট বা ইয়াং এজে বা একটু ওল্ডার এজেও আমরা প্রোটিন খুব খেতে পছন্দ করি। ডিম, দুধ, মাছ, মাংস। আমরা অনেক সময় সামুদ্রিক মাছটা অ্যাভয়েড করি, এটি আমাদের খাওয়া উচিত, এটি আমার অবজারভেশন। পাশাপাশি ডাল, সিম জাতীয় খাবার এটিও আমরা কম খাই, এটিও আমাদেরকে একটু বেশি খেতে হবে। কার্বোহাইড্রেটের ব্যাপারে অনেকের ইদানিং টেন্ডেন্সি রয়েছে কার্বোহাইড্রেট কম খাওয়া, কিন্তু মনে রাখতে হবে আমাদের শরীরের এনার্জির জন্য কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ভাত, রুটি বা ব্রেড পরিমিত হতে হবে। তেলটা একটু বেশি ব্যবহার করে ফেলি আমরা, সেই কারণে ফ্যাটের সমস্যায় আমরা ভুগে থাকি। অনেকে বাটার বা ঘি বেশি খান। আমাদের এই ব্যাপারটিও পরিমিত খেতে হবে। তবে মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যাপারে আমাদের খুব জোর দিতে হবে কোভিড পিরিয়ডে। আবারও বলি, মাইক্রোনিউট্রিয়েন্ট হলো ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার। পানির যে ব্যাপারটি সেটি হলো পানি আমরা কতটুকু খাবো। পানি আমরা ততটুকুই খাবো যেটুকু অ্যাকচুয়ালি আমাদের ওয়েদার অনুযায়ী আমাদের বডির জন্য ইম্পর্ট্যান্ট। আপনার বডি ওয়েট অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী মোটামুটি 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হট হিউমিড ওয়েদারে। তবে আপনার প্রস্রাব যদি 1.5 লিটার হয় এবং সেটি খাবার জন্য আপনার যদি আরেকটু বেশি বা কম পানি খেতে হয়, ইটস ওকে ফর ইউ। ভিটামিনসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ভিটামিন এ, ডি, ই, কে, বি, সি এর সোর্স হলো মোলা মাছ, ঢালা মাছ, গাজর। আমরা কি খাচ্ছি? ভিটামিন বি এর সোর্স হলো পোলট্রি, তারপরে মাছ, মাংস, এবং সেই সাথে আরও যে ইম্পর্টেন্ট সোর্সগুলি রয়েছে কলিজা বা মিষ্টি কুমড়া, ঢেঁকি ছাটা চাল, এগুলিকে আমরা প্রপারলি খাচ্ছি। ভিটামিন সি এর সোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই বাংলাদেশে আমাদের কিন্তু অনেক ফল রয়েছে, যে ফলগুলি আমরা একটু নেগলেক্ট করি। আমলকি, কামরাঙা, আমড়া, জলপাই, এগুলি সবগুলিতে ভিটামিন সি রয়েছে। কমলা লেবুতে ভিটামিন সি রয়েছে। আমাদের এগুলি খাওয়া উচিত প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে। পাশাপাশি যদি কিছু না পান, কাঁচামরিচ। ভিটামিন ই এর সোর্স আমরা জানি যে ই এবং কে, এগুলি গ্রিন লিফি ভেজিটেবলস, পোলট্রি, এগুলি থেকে আমরা পেতে পারি। এই যে ভিটামিনগুলি, এগুলি অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। পাশাপাশি আরেকটি ব্যাপার হলো মিনারেলস। মিনারেলস হলো ক্যালসিয়াম আমরা পাই মিল্ক থেকে, আয়রন যেসব ফল বা সবজি কেটে রাখলে কালো হয়ে যায়, লাইক কাঁচা কলা, আপেল, পেয়ারা, এগুলি কেটে রাখলে কালো হয়ে যায়, এগুলিতে আয়রন রয়েছে।
পাশাপাশি জিঙ্কের সোর্স রয়েছে পোলট্রি, মাংস, রেড মিট, এগুলি থেকে আমরা জিঙ্ক পেতে পারি। ম্যাঙ্গানিজ বা ম্যাগনেশিয়াম পেতে পারি আমরা হলো পালং শাক বা গ্রিন লিফি ভেজিটেবলস থেকে। সো এই ব্যাপারগুলি যদি আমরা মনে রাখি, তাহলে আমরা খাবারের মধ্য দিয়ে যদি আমাদের বডির ডিফেন্স মেকানিজমকে বাড়িয়ে ফেলতে পারি, ইমিউনিটি বাড়িয়ে ফেলতে পারি। এবং পাশাপাশি যে কারণেই বলছি সেটি হলো হাঁটাহাঁটি। আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। খাবার যদি একটু বেশি খেয়েও ফেলেন, তাহলে আপনি হাঁটাহাঁটির মাধ্যমে আপনার ক্যালোরি বার্ন করতে পারেন এবং আপনার ইমিউনিটি বাড়িয়ে ফেলতে পারেন। আশা করি এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলি আপনাদের কাজে লাগবে। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে আপনাদের হাঁটাহাঁটি সম্পর্কে, তাহলে অবশ্যই লেটস ওয়াক এই পেজটিতে আপনারা আসবেন এবং কমেন্টে আপনারা লিখবেন যে কোন সম্পর্কে আপনারা জানতে চান। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।